হ্যালো বন্ধুরা, এই দেখুন আজকে আমি বেগুনি বানাচ্ছি। এই যে লম্বা লম্বা বেগুন নিয়ে নিয়েছি, আর এই যে সাথে বেসন নিয়ে নিয়েছি। এখন বেসনের মধ্যে বেগুনটা আমি কেটে নিচ্ছি, আর এই বেসনের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। বেসনটা এখন গুলতে হবে। লবণ দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিয়ে দিলাম, আর এই যে ঝালের গুঁড়ো দিয়ে দিলাম একটু, আর এই যে একটু ধনিয়া পিষে দিয়ে দিলাম। আর এখন এই বেগুনটা কেটে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। কেটে নিয়েছি, এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সব বেগুনগুলো। আর এখন এই বেসনটা গুলে নিচ্ছি, এই যে জল দিয়ে গুলে নিচ্ছি। বেশি জল দেবো না, আগে দেখি কত কীরকম হয়। এই যে ভালো করে গুলে নিই, গুলে তারপরে বেগুনকে তেলের উপর দেবো। এই যে কড়াটা গরম হয়ে গিয়েছে, এই যে তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। যে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এই বেগুন একটা একটা করে এই একটা করে এই যে এর মধ্যে বেসনের মধ্যে দিয়ে তেলের উপরে ছেড়ে দেবো। এরকমভাবে একটা একটা করে বেসনের মধ্যে গুলে তেলের উপরে এরকমভাবে ছেড়ে দেবো একটা একটা করে। বেগুনের চপ বানিয়ে যাচ্ছে। এই যে আর একটা দিয়ে দিলাম। একটা দিচ্ছি, এই যে বেগুনের চপটা বানাচ্ছে। এই দেখুন এরকমভাবে একদম দোকানের বেগুনের মতো বানিয়ে যাচ্ছে। দেখুন এরকমভাবে আপনারাও বানিয়ে খাবেন বাড়িতে। এই আমি যেরকমভাবে বানাচ্ছি এরকমভাবে। কত সুন্দর হয়েছে বেগুন। এই দেখুন এই বেগুনগুলো এখন একটু উল্টে পাল্টিয়ে দিই। এই যে উল্টে পাল্টিয়ে দিই, একটু লাল লাল হয়ে যাক। একদম দোকানের বেগুনের মতো হয়ে গিয়েছে। এরকমভাবে ভাজতে হবে। আমি কিন্তু বেসনে বাস শুধু লবণ, হলদি আর একটু ঝালের গুঁড়ো আর একটু ধনিয়া পাউডার, জিরে পাউডার ওইগুলো দিয়ে ব্যাস, আর কিছু দেয়নি। এরকমভাবে বেগুনি বানাতে লাগবে। এরকমভাবে সব বেগুনগুলো বানিয়ে নিই এক এক করে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো তো হয়ে গিয়েছে, এগুলো তুলে নিচ্ছি। এগুলো তুলে নিই এবার, লাল লাল হয়ে গিয়েছে। এগুলো তুলে নিচ্ছি। দেখুন এখন সবগুলো একসঙ্গে তুলে নিই।
তুলে নিয়ে এই যে থালায় তুলে নিলাম বেগুনগুলো। এরকমভাবে সব বেগুনিগুলো তুলে নিই। এবার দিচ্ছি, একবার তো ভেজে নিয়েছি, আরও আরেকবার ভাজি। এই যে সব বেগুনিগুলো এরকম এক এক করে ভেজে নেবো। সব বেগুনিগুলো এক এক করে ভেজে নিই। এখন এই উল্টিয়ে দিচ্ছি সব বেগুনিগুলো উল্টিয়ে দিচ্ছি। এই যে সব বেগুনিগুলো উল্টিয়ে দিলাম। এই যে এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ ভাজছে। সবগুলো ভাজা হয়ে যাক। এই দেখুন কত সুন্দর বেগুনি হয়ে গিয়েছে, একদম দোকানের বেগুনি। একটু সস লাগিয়ে খেতে হবে, বিশাল টেস্টি হবে খাওয়াটা। তো চলুন, এই যে বেগুনিগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমার ছোটো মেয়েকে খাইয়ে দেখি কেমন খেতে হয়েছে, ও বলবে। আর এই যে একটু বেগুনির ওপরে একটু এই যে মশলা দিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে ওই লবণ, কালো লবণ, মশলার লবণ একটু বেগুনির ওপর দিয়ে দিলাম, খেতে আরও টেস্টি হবে। তা আমার মেয়েকে খাইয়ে দেখি কী বলে ও কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আমি বেগুনির চপটা বানিয়ে নিয়েছি। আর তার সাথে ওই যে সস দিয়েছি, সস দিয়েছি। আর এই যে এখন আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে, বেগুনির চপ কেমন হয়েছে। খেয়ে বলো দোকানের মতো হয়েছে কি কেমন হয়েছে। বেগুনের চপটা ভালো হয়েছে, একদম দোকানের মতন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব।